আজ সপ্তাহের শেষ দিন, বাচ্চাদের স্কুলও শেষ, সামনে 2 দিনের ছুটি, তাই ওদের আনন্দেরও কোনো শেষ নেই। কিন্তু আমার তো কোনো ছুটি নেই। একদম সকালের নাস্তা থেকে শুরু করেছি, দিনের দুপুরে রান্নাবান্নাও করেছি, সাথে এদিকে বছরের প্রথম পাকা তাল ঘরে এসেছে, সেটারও একটু প্রসেসিং করে রেখেছি। এদিকে আরও মজার একটা সফেদা ফলও খেয়েছি। সব নিয়ে থাকছে আমার আজকের দিনটা। চলেন শুরু করি আমার আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একদম সকাল থেকেই শুরু করছি আজকের ভিডিও। সকালের নাস্তা দিয়েই শুরু করছি। এখানে সকালের নাস্তার জন্য আমি একটা ভাজি করব, তার জন্য আলু আর একটু কিছু বরবটি নিয়ে নিয়েছি। আজকে বরবটি আর আলু দিয়ে একটা ভাজি করব। আমাদের দেখা যায় রুটি দিয়ে কিছু না কিছু আসলে প্রতিদিন করাই হয়, কিন্তু প্রতিদিন তো আর এক রকমের জিনিস ভালো লাগে না, তাই চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে এক এক দিন এক একটা কিছু করতে। কখনো কখনো আলু ভাজি, কখনো ডাল, বা কখনো সুজির হালুয়া, কখনো ডিম ভাজি, চা, এক এক দিন আসলে এক একটাই খাওয়া হয়। সব সময় তো আর ওই যে বললাম একরকম ভালো লাগে না। আজকের মেনুতে এটাই ছিল। আমার কিন্তু সবগুলো ভাজি কাটা হয়ে গিয়েছে, এখন ঝটপট করে ভাজিটা করে নেব। আর আলু ভাজি করা তো একদমই ইজি, যদিও হচ্ছে সময়টাও খুব একটা লাগে না, আর সেই সাথে খেতেও কিন্তু বেশ মজা। তো এখানে আমি তো যা যা দেওয়ার সব দিয়ে দিলাম, লবণ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে এই তো একদম হচ্ছে এখন ভাজিটা বসিয়ে দিব। আর ওই দিকে কিন্তু রুটি বানানো হচ্ছে। ভাজিটাকে বসিয়ে দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই দিকে কিন্তু আম্মু অলরেডি কতগুলো রুটি বানিয়ে ফেলেছে। এখন আমি রুটিগুলোকে ঝটপট করে সেঁকে নেব। আর এই দিকে হচ্ছে সকালের টাইমটাতে এত পরিমাণে তাড়াহুড়ো থাকে, দেখা যায় হচ্ছে একের পর এক হচ্ছে প্রত্যেককে নাস্তা দেয়া, সেই সাথে হচ্ছে উজাইরের স্কুল থাকে, আমাদেরও একটু তাড়াহুড়ো করেই বের হয়ে যেতে হয়। এ কারণে সব মিলিয়ে একদম হচ্ছে দৌড়ের উপর সকালের টাইমটা কেটে যায়। তারপরে আমার ছেলে তো আছেই, সে তো আমাকে রীতিমতো একদম হচ্ছে তাড়া দিতেই থাকে। তার নাকি প্রতিদিনই দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, নিজে দেরি করবে বাট আমার উপর দোষ দিবে। তো যাই হোক, আমার কিন্তু রুটি ভাজি মোটামুটি সব কিছুই করা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ভাজিটাও একদম কমপ্লিট। আমি একটু হালকা লাল লাল করে ভেজেছি। আর এইরকম আলু ভাজি খেতে না অনেক বেশি মজা, কিছু একটু ক্রিস্পি থাকে আর কিছু সফট হয়। তো আমি ভাজিটাকে কিন্তু হচ্ছে বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই তো আমার ভাজি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এদিকে হচ্ছে কয়েকটা রুটি আমি ওই মানে একদিক দিয়ে ভাজতেছিলাম, আরেক দিক দিয়ে রুটিও ভাজতেছিলাম। তো সব মিলিয়ে এখানেও হচ্ছে রুটিগুলোকেও ভেজে নিচ্ছিলাম। আর এরকম গরম গরম রুটি আর সেই সাথে গরম ভাজি, এটা খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজা। তো নাস্তা মোটামুটি রেডি। এখন এদিকে আমি আমার নাস্তাটা নিয়ে বসে পড়লাম। আর ওইদিকে উজায়ারও কিন্তু অলরেডি মানে খাওয়া শুরু করে দিয়েছে, ওরটা ও খাচ্ছিল। আর এদিকে আমি আমারটা হচ্ছে আপনাদের সামনে একটু নিয়ে বসলাম। আমার আজকের সকালের সিম্পল ব্রেকফাস্ট রুটি, আলু ভাজি, আর সেই সাথে অবশ্যই চা তো 1 কাপ থাকতেই হবে দিনের শুরুতে। চা ছাড়া তো দিনটা একদমই সুন্দর মতো শুরু করা যাবে না, তাই না? যারা চাখোর আছেন তারা তো অবশ্যই এটা আমার সাথে একমত হবেন। তো এই তো আমার নাস্তার প্লেট কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন ঝটপট করে নাস্তাটা খেয়ে তারপরে তো হচ্ছে বের হয়ে যাব ছেলেকে নিয়ে। আর ওই যে বললাম আজকে যেহেতু সপ্তাহের শেষ দিন, এদিকে হচ্ছে ছেলের তো আজকে ভীষণ খুশি, কারণ নেক্সট তার 2 দিনের হচ্ছে একটা ছুটি। আর বৃহস্পতিবার দিন যেহেতু ক্লাসে সেরকম কোনো প্রেশার থাকে না, এই দিন দেখা যায় ফান ক্লাস বেশি থাকে। তো এই দিন হচ্ছে একটু মানে তাড়াহুড়ো করে, মানে তার বেশি আগ্রহ থাকে স্কুলে যাওয়ার। তো আজকেও সেরকমই ছিল। তারপর ওকে স্কুলে দিয়ে আমি কিন্তু বাসায়ও চলে এসেছি। আর এই দিকে বাসায় হচ্ছে গতদিন আব্বু এখানে হচ্ছে সফেদা নিয়ে এসেছিল উজায়ের জন্য। তো এটাকে আমি হচ্ছে ঝুড়িতে ঢেলে নিচ্ছিলাম, এত পরিমাণ ভালো ছিল। তো এখানে হচ্ছে দেখেন সাইজটাও কিন্তু মাশাআল্লাহ ভালোই ছিল। আর আমি হচ্ছে এখানে ঢালার পর প্রথমেই মনে হলো যে একটা একটু মানে খেয়ে দেখি কেমন। তো আমি একটু হচ্ছে ভেঙে নিলাম, দেখতেও দেখেন কতটা সুন্দর, একদম পুরো পাকা ছিল, একদম পরিপূর্ণ টাইপের। তো একদম হচ্ছে একটা ভেঙে মুখে দেয়াতেই এত পরিমাণ মিষ্টি ছিল, খুবই ভালো লেগেছে এবং অনেক দিন পর খেলাম, এর জন্য আরও ভালো লাগলো। তারপর ওই তো রান্নাবান্নার প্রিপারেশন, এটা তো শুরু করতেই হবে। আর এই দিকে হচ্ছে আজকে অনেক দিন পর বাসায় হচ্ছে কাচকি মাছ রান্না করব। মানে ছোট মাছ খুব একটা আনা হয় না, আর সেই সাথে মানে দেখা যায় আনা হয় না যেহেতু খুব একটা খাওয়াও হয় না, বড় মাছটাই সবসময় রেগুলার খাওয়া হয়। তো আজকে অনেক দিন পর কাচকি মাছ রান্না করব। আর কাচকি মাছটা না অনেক বেশি মজার একটা মাছ, কারা কারা পছন্দ করেন জানাবেন কিন্তু। আর কাচকি মাছ মানেই হচ্ছে একটু বেশি করে আলু, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, মানে
এই টাইপের সব কিছু দিয়েই তো হচ্ছে রান্না করলে বেশি মজা হয়। তো যা যা লাগবে আমি ওদেরকে কেটে নিয়েছি, আর সেই সাথে এখানে হচ্ছে কাঁকরোল ভাজি করব। তার জন্য এই তো অনেকগুলোই হচ্ছে কাঁকরোল নিয়ে নিয়েছি আমি। ওখানে হচ্ছে মাছের জন্য সব কিছু রেডি করে এদিকে কাঁকরোলগুলোকেও একটু কুচিয়ে নিচ্ছি। আর এই ভাজিটাও না অনেক বেশি মজার হয়। আমি সবসময় দেখা যায় ওই যে ওরকম লম্বা করে চারফালি করেও করি, আবার কখনো এভাবে কুচি করেও করা হয়, দুইটাই খেতে মজা। আপনারা কে কোনটা কিভাবে করেন জানাবেন। তো এদিকে আমার সবগুলো ভাজি কিন্তু হচ্ছে কাঁকরোল ভাজির জন্য কাটা হয়ে গিয়েছে। তো আজকের রান্নার প্রিপারেশন দেখেন, সব কিছুই সুন্দর মতো আমি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। ওদিকে মাছটাও আম্মু একদম অনেক সুন্দর করে ক্লিন করে আমাকে দিয়েছে। তো এখন শুধুমাত্র রান্নাটা শুরু করার পালা। তো এই তো আমার হচ্ছে আজকের মাছ, আর সেই সাথে মাছের জন্য যা যা লাগবে সব কিছুই নিয়ে নিয়েছি। আর এদিকে কাঁকরোল তো ছিলই। তো কাঁকরোলটাকে প্রথমে আমি একটু হালকা সেদ্ধ করে নেব, পরবর্তীতে ভেজে নেব। তো এদিকে হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ছুটির সময় হয়ে গিয়েছে। তা আমি স্কুলে চলে এসেছি। আর এই যে দেখেন, বাচ্চারা আজকে ভীষণ খুশি মনে ক্লাস থেকে বের হচ্ছিল। সেই সাথে আজকে তাদের হচ্ছে ফান ক্লাস ছিল। তারা ক্লাসে হচ্ছে অনেক অ্যাক্টিভিটি, ওই যে কালারফুল কাগজ দিয়ে হচ্ছে কি বলে কোন বানিয়েছিল। তো সেটা নিয়ে সবাই মিলে বের হয়েছে, সাথে বেলুন ছিল। তো তারা তো খুশি মনে বাসায় চলে আসলো। আর এই দিকে তো হচ্ছে আমার রান্নাবান্না কিছুই শেষ হয়নি। তো আমি এসে কোনো রকম আবার তাড়াহুড়ো করে হচ্ছে এখানে রান্নাটা বসিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল। তো ভাবলাম কি আর করব, বসে বসে এখন আরও একটা সফেদা খাচ্ছিলাম। আর এইটা দেখেন কি সুন্দর একদম পাকা ছিল। তো তারপরেই হচ্ছে কিছুক্ষণের মধ্যে কারেন্টও চলে এসেছে। পরে এদিকে আমি সেদ্ধ তো বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে মোটামুটি কাঁকরোলগুলো সেদ্ধও হয়ে এসেছে। হালকা একটু পানি আছে, এই পানিটা পুরোপুরি টেনে গেলে তারপরে হচ্ছে আমি এটাকে ভাজতে বসিয়ে দেব। আর ওইদিকে হচ্ছে মাছটাও হতে তো খুব একটা সময় লাগবে না। দুইটা রান্নাই কিন্তু খুবই সিম্পল, বাট খেতে কিন্তু দুইটা খাবারই অনেক বেশি মজার। এদিকে আমি ভাজিটাও পরবর্তীতে করে ফেলেছি, একদম একটু হালকা ভাজা ভাজা করে করেছি। দেখেন তো কেমন হয়েছে। তারপর হঠাৎ করে একটু খিদা লেগে গিয়েছিল। তো এখানে হচ্ছে উজার আর আমি দুইজন মিলে একটু হচ্ছে টোস্ট বিস্কিট খাচ্ছিলাম। এটা চিনি দেয়া ছিল, বেশ মজা ছিল বিস্কিটটা। তারপরে এদিকে হচ্ছে মাছটা করার জন্য মাছটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে গিয়েছিল। সাথে আমি একটু আলু আর সেই সাথে ওই তো পেঁয়াজগুলো তো দিয়েই দিয়েছি। আর এখন এটাকে একটু ভালো মতো হচ্ছে পানি দিয়ে একদম সফট করে নেব, যাতে পেঁয়াজ আর আলুটা হচ্ছে গলে যায়। তারপরেই কিন্তু হচ্ছে মাছটা দিয়ে দিব। তো মোটামুটি দেখেন একদম হচ্ছে সুন্দর মতো কিন্তু হয়ে গিয়েছে। তো এখন যেহেতু দেখলাম আলু গলে গিয়েছে, আমি এখন মাছটাও দিয়ে দিলাম। তারপর মাছটা দিয়ে তো খুব একটা নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এটা এমনিতেই অনেক বেশি নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে আবার একদম ভর্তা হয়ে যাবে। তো তার কারণে হালকা হাতে একটু ওপর দিয়ে নাড়াচাড়া করে দিলাম, যাতে হচ্ছে মশলার সাথে মাছটা মিশে যায়। আর এইদিকে ঢাকনা দিয়েও ঢেকে দিলাম। তারপর হচ্ছে কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢাকার পরে আবার ঢাকনা খুলে আরেকবার হালকা হাতে একটু নেড়ে দিলাম। আমরা তো সবাই জানি আসলে প্রত্যেকটা রান্নাই হচ্ছে, যারা রেগুলার রান্নাবান্না করেন তারা তো সবাই পারেন। সব রান্নাই মনে হয় আমার কাছে একই রকম। তো তেমন আর কিছুই না। তো যাই হোক, এখানে হচ্ছে আমার সামান্য একটু আমি পানি দিয়েছিলাম মাছটার মধ্যে। তো এটা দিয়ে এখন ওপর থেকে হচ্ছে কাঁচামরিচ আর ধনেপাতা তো অবশ্যই দিতে হবে। ছোটো মাছে ধনেপাতা যদি না দেওয়া হয় তাহলে তো মনে হয় পুরা টেস্টটাই একদম আসবে না। তো আমি একদম মোটামুটি অনেকখানি ধনেপাতা দিয়ে দিয়েছি, একদম ফ্রেশ ধনেপাতা এনেছিলাম। তো আমার রান্না কিন্তু একদম শেষ, মাছটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এই হচ্ছে ফাইনাল লুক, দেখেন তো কেমন লাগছে। আমার তো ভীষণ হচ্ছে একদম দেখেই অনেক বেশি লোভনীয় লাগছে। পরবর্তীতে যখন খেয়েছি সত্যিই অনেক বেশি মজা হয়েছিল। আমি প্লেটে ভাজিটাও সুন্দর মতো হচ্ছে নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না, কাঁকরোল ভাজা আর সেই সাথে হচ্ছে কাচকি মাছ চচ্চড়ি। তো এই তো রান্নাবান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা। তার আগে হচ্ছে আম্মুকে বলছিলাম যে তোমরাও আসো, সবাই মিলে একসাথে বসে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। এইদিকে আমি তো হচ্ছে আর সহ্য হচ্ছিল না, কারণ ওই যে বললাম অনেক দিন পর আজকে কাচকি মাছ খাবো। গরম গরম ভাতও রেডি, সেই সাথে রান্নাবান্না তো সব কিছুই কমপ্লিট, এখন শুধুমাত্র খাওয়ার পালা। তো চলেন, এই যে দেখেন আমি কিন্তু হচ্ছে প্লেটে সুন্দর মতো সার্ভ করে নিচ্ছিলাম। প্রথমেই ভাতের সাথে ভাজি নিয়ে নিলাম, আর একদিকে হচ্ছে মাছটাও নিয়ে নিলাম। সাথে এক টুকরো হচ্ছে লেবুও কেটে নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকের খাবারের প্লেট, দুপুরবেলার লাঞ্চ প্লেট বলতে পারেন। তো এই তো
এখন আগে খাওয়াটা শেষ করে নিই। তো হচ্ছে আমার তো দেখেই অনেক বেশি ভালো লাগছিল, তো আমি একটু বেশি করে লেবু চিপে বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করলাম। আর সত্যিই মুখে দেওয়ার পর মনে হলো এত বেশি মজা হয়েছে কি আর বলবো। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। তারপর এদিকে হচ্ছে বিকেলবেলা এখানে হচ্ছে আমি তাল নিয়ে বসেছিলাম। এবছরের প্রথম পাকা তাল নিয়ে আসা হয়েছে বাসায়। তো এখন তালগুলোকে আমি হচ্ছে একদম সুন্দর মতো মানে তালের পাল্পটা বের করে একদম প্রসেসিং করে রাখবো। তো তালগুলো নিয়ে যেই বসলাম তারপরে একদম সাথে সাথে কারেন্টটাও চলে গিয়েছিল। তো তারপর এদিকে আবারও নিয়ে যখন একটু এসেছিলো বসেছি, আবারও কারেন্ট চলে গিয়েছে, মানে দুইবার কারেন্ট গেছিলো। তো আমার ছেলে এদিকে আবার বলছিল যে হচ্ছে নাস্তা রেডি করার জন্য। তো যেহেতু হাতে একটা কাজ ছিল তো ভাবলাম যে কি আর করব, ঝটপট করে এদিকে হচ্ছে তাই একদম নুডলসটাই করে ফেলছিলাম, কারণ নুডলস হতে তো আর সেরকম সময় লাগে না। তো এখানে হচ্ছে নুডলসটা শুধুমাত্র আমি ডিম দিয়েই হচ্ছে রান্নাটা করে ফেলছি, কারণ আমি আবার কারেন্ট আসলে তো পরবর্তীতে আবার তালটা নিয়ে বসবো, কারণ যেহেতু তালটা আজকেই কমপ্লিট করে রাখতে হবে। তো এখানে হচ্ছে নুডলসে আমি শুধুমাত্র ওই যে বললাম ডিম দিয়েছি, আর সেই সাথে ম্যাগি যে মশলাটা সেটাই দিয়ে দিলাম। এমনি নুডলস রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, আর সেই সাথে আমার ছেলের তো আরও বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে সুন্দর মতো আমি হচ্ছে একটু সার্ভ করে নিচ্ছিলাম, তারই মধ্যে কিন্তু কারেন্টটাও চলে এসেছে। আগে নাস্তাটা শেষ করে নিই, তারপর বসবো আবার তালগুলো নিয়ে। তারপর এই তো নাস্তা শেষ করে নিলাম, মানে নুডলসটা শেষ করে চাও খেয়েছিলাম। পরবর্তীতে আবারও তাল নিয়ে বসেছি। তালটা কিন্তু অর্ধেকটা মোটামুটি হচ্ছে ছেলাই হয়ে গিয়েছিল, বাকিটুকু করে এখন হচ্ছে প্রথমে আমি হালকা হালকা একটু পানি দিয়ে তালের মানে চটকে নিচ্ছিলাম, পাল্পগুলো কিছুটা বের করে নিচ্ছিলাম, কারণ না হয় তো অনেকটাই প্রথমে শক্ত থাকে। তো এটাকে হচ্ছে একটু চটকে নিলে দেখা যায় যে ভেতর থেকে সুন্দর মতো পাল্পগুলো বের হয়ে আসে। যখন মোটামুটি একটু নরম হয়ে গিয়েছে পরবর্তীতে আমি জাস্ট এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এটা তো সবার বাসায় কম বেশি আছে। তো এটা দিয়ে আমি ইজিলি হচ্ছে একদম পাল্পগুলো বের করে ফেলতে পারছিলাম, খুবই সোজা। আর আমি এটা কিন্তু মানে এবার ফার্স্ট টাইম করেছি, এর আগে কখনোই এই কাজটা আমি কোনো দিন করিনি। তো ভাবলাম যে এই বছর আমি একটু ট্রাই করি পারি কি না। তো আম্মুই সবসময় প্রতি বছর করে, এবছর বললাম যে আচ্ছা আমাকে দাও, আর আম্মু পাশে বসে বলে দিচ্ছিল যে এভাবে করো। তো আমি সেভাবেই করছিলাম। তারপর হচ্ছে এই তো তালের পাল্পগুলো বের করার পর আমি এরকম একটা চালনি দিয়ে খুব ভালো মতো একদম চেলে নিচ্ছি, কারণ কিছু কিছু আঁশ আছে, সেই আঁশগুলো দেখেন এই যে এখানে অনেকটাই কিন্তু আঁশ বের হয়েছে। তো সব কিছু সুন্দর মতো একদম ভালো মতো চেলে নিয়েছি, আর সেই সাথে এই যে এখানে 3টা তাল থেকে কিন্তু এই যে অনেকটাই মোটামুটি পাল্প বের হয়েছে। আজকে এটাকে এভাবেই জাল করে রেখে দেবো, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে তালের পিঠা শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।